হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা মতো। তো এখন আমি এই যে ভাতের জল বসিয়ে দিচ্ছি। এখন চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাত বসিয়ে নিচ্ছি। আর ওই যে সাইডে দেখো চায়ের পেনি আছে, ওটাতে হচ্ছে শাশুড়ি মা আর দাদু চা করে খেয়েছে। তো হচ্ছে আর আমি এখন একটু চা করে নেব, আমি একটু খাবো, আমার গাটা একটু গোলাচ্ছিল তাই। তারপর হচ্ছে আজকে মনটা মানে খুশি খুশি লাগছে, কেন আমি জানি না। তো হচ্ছে সকাল থেকে উঠেই তো ভালো লাগছিল, মুডটা ভালো ছিল। অন্য অন্য দিন মানে সকাল থেকে উঠেই মুড অফ থাকে, এই কাজ বাজ দেখে মানে কি বলবো, কাজ বাজ হলে তখন আবার ঠিক হয়ে যায় মুড। আর এখন একটা এমনিতেই টেনশন চলছে, তো তার মধ্যেও আজকে একটু ভালো লাগছিলো, জানি না কেন। তো একটু পরে দেখতেই পাবে আমি কি করছি। তো চুলে তেল মাখতে মাখতে নাচ করব, আমি জানি না কেন। তো হচ্ছে এই যে এখন ভাত বসিয়ে দিয়ে তারপর ওইদিকে দেখো দুধ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি চা করে নেব, আমি এখন চা খেয়ে নেব একাই। আর হচ্ছে ওদিকে আমার বর কিন্তু ঘুম থেকে ওঠেনি এখনও। তো ওরা দুজনাই এখনও শুয়ে আছে। আর হচ্ছে আমি এদিকে এগুলো করছি। আর এই যে এখন দেখো ওই দিকটা হচ্ছে পরিষ্কার করে নেব। বোতলগুলো আমাদের ঘরে অনেক বোতল জমা হয়েছিল আমাদের রুমটাতে, তো সেই বোতলগুলো নিয়ে এসছি। এই যে কুলারে 3টে বোতলে জল ভরেছে, আমরা খেয়েছি সব, ওগুলো হচ্ছে জমা ছিল ও ঘরে, তো নিয়ে এসেছি। তারপর আর আমি আজকে একটু ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে টুছে রাখবো সব। এই যে দেখো এই ঘরটায় চলে এসেছি। তো এই ঘরটা এখন গোছাবো, অনেকটা অগোছালো হয়েছিল। আর ওইদিকে হচ্ছে ফ্রিজটাকে উপরেরটা মুছবো, ফ্রিজের উপরে খুব নোংরা পড়েছিল। তো ভাবলাম আজকে ফ্রিজটাকে একটু মুছে নেব। তো ভেতরটা পরিষ্কার করা আছে, এর আগে পরিষ্কার করেছি, তো তোমাদের দেখানো হয়নি। আর হচ্ছে আজ আমি উপরটা একটু পরিষ্কার করে নেব ফ্রিজের। তো ওইদিকে চা বসিয়ে দিয়ে হচ্ছে আমি এইদিকে ঘর গুটাতে চলে এসেছি। না বসিয়ে দিয়ে না, চা হয়ে গেছে। ওই দেখো নিয়ে চলে এসেছি, ড্রেসিং টেবিলের ওপরে চায়ের কাপটা রাখা আছে। তো আমি ভাবলাম যতক্ষণ আমার এগুলো ঠিক না হবে ততক্ষণ আমার ভালো লাগবে না চা খেতে, তো শান্তি করে খেতেও পারবো না। এই কারণে হচ্ছে আমি এগুলো আগে গুছিয়ে তারপর চাটা খাবো। চাটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে তখন খেতে, মানে শান্তি লাগবে। আর এই যে জল নিয়ে চলে এসেছি, ঘর মুছবো বলে সব রেডি করে রেখেছি। আর এই যে চা আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো 1 প্যাকেটে 2টো লাইন থাকে এটা, তো আমি একটা লাইন খাবো আর একটা থাকবে, পরে সন্ধ্যাবেলায় যদি আমি খাবো, নাহলে থাকবে। তো এই যে মাথায় এখন তেল দিয়ে নিচ্ছি, অনেক দিন তেল দিই না। তো চুলটা না কেমন যেন হয়ে গেছিলো, এ কারণে আমি বলছি যে আমি মনে মনে ভাবলাম যে আজকে একটু তেল দিয়ে শ্যাম্পু করব 2 দিন পর। তো আজকে একটু তেল দিই, এর আগে যেহেতু শ্যাম্পু করেছি আবার করব 2 দিন পর। তো হচ্ছে আমি ভাবলাম আজকে একটু তেলটা দিয়ে নিই আর শ্যাম্পুটা করে নেব পরে। তো সকাল সকালই উঠে চুলে তেল দিয়ে দিলাম। ওই দেখো বালতিতে হচ্ছে ঘর মোছার লাঠিটা আছে, ওটা দিয়ে আমি একটু পরে ঘর মুছে নেব। জল টল সব রেডি করে রেখেছি। আর এই দেখো আমার চুল উঠে উঠে আমি মনে হয় টাক হয়ে যাব কদিন পর। যতবারই চুল আঁচড়াই ততবারই এরকম চুল ওঠে, আর ওটা দেখে খারাপ লাগছিলো, ভালো লাগে মানে আমার চুলটা না সেরকম আঁচড়াতেই ইচ্ছা করে না, এই যে চুল উঠে যাওয়ার কারণে। তো হচ্ছে চুলে এখন এই যে তেলগুলো দিয়ে নিচ্ছি, তারপর দেখবে অনেক নিচেও চুল পড়েছে সানে। ওই দেখো আমার আজকে মুডটা একটু ভালোই ছিল, নাহলে আমি ক্যামেরার সামনে এসে এরকম করি না। তো হচ্ছে এখন এই যে খোপা করে নিয়েছে, এখন আরও ঘরের কাজে লাগবো। তো ওই সাইডটা মোছা হয়ে গেছে, এখন এই দিকটা মুছে নেবো। ওই সাইডে ক্যামেরা অন করেছিলাম না, এমনি স্ট্যান্ডে লাগিয়ে রেখেছিলাম, খেয়ালই ছিল না আমার। তো এই যে এখন ঘরটা সব মুছে নেব, রান্নাঘর সব রুম টুমগুলো সবই মুছে নেব। মুছে টুছে নিয়ে তারপর এই যে দেখলাম আবার ভাতটা হয়েছে নাকি। তো দেখলাম যে ভাতটা এখনও শক্ত আছে, এই কারণ হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। এসে তারপর হচ্ছে ভাতের হাঁড়িটা উবুর দেবো। মনে থাকলে ভালো, না থাকলে আবার হচ্ছে মানে ভাতটা একদম গলে হয়ে যাবে। তো ওটাই ভাবছিলাম যে ঠাকুর করে যেন মনে থাকে। আর এই যে রান্নাঘর থেকে 2টো নোংরা বেরিয়েছিল, তো ওটা হাতে করে ফেলে দিয়ে এই দিকটা আবার মুছে নিচ্ছি।
তো হচ্ছে এই রুমটা না মুছলেও পরিষ্কার থাকে না, কেন বলো তো, সবাই সবসময় যাওয়া আসা করে, তো এই রুমটা থেকেই সবার যাওয়া আসা, রান্নাঘরে, বাইরে, আমাদের রুমে, তো এই রুমটা মাঝে পড়ে, এর জন্য এই রুমটা বেশি পরিষ্কার থাকে না, তো একটু পরেই নোংরা হয়ে যায়। ওর জন্য আমার না মুছতে মানে ভালোও লাগে না। আর যদি মুছি তখন যদি কেউ এসে মানে পা দিয়ে দেয় ওইখানে, তখন তো আরও বিরক্তি লেগে যায়। এই যে এখন বোতলগুলো মানে বালতিতে ভরে রেখে দিচ্ছি ওই সাইডে, যে একটু পরে গিয়ে জল নিয়ে আসবো, জলটা এখনও ভরা হয়নি। তো এই যে এখন হচ্ছে ভাবছি কুলারটা ফ্রিজটা হচ্ছে মুছে নেব। তো তার আগে ভাবলাম একটু আলু আর দুটো কাঁকরোল সেদ্ধ বসিয়ে দিই, সকালের ভাত খাবারটা হয়ে যাবে এটা দিয়ে। তো কাঁকরোল আর আলুটা একসাথে মেখে নেব সেদ্ধ। তো এই কারণে কাঁকরোলটা একটু কম দিয়েছি আর আলুটা একটু বেশি দিয়েছি। কাঁকরোলটা বেশি দিলে আমার অতটা ভালো লাগে না। তো এটা সিটি পড়তে থাকুক, ততক্ষণ আমি ওইদিকে মুছে নেব। আর এটা কিন্তু ভালো জল, আমি ধুয়ে তারপর ভালো জল নিয়ে তারপরে ওইটা মানে গামলায় করে ভালো জল নিয়ে তারপরে ওইটা আলুটা চুবিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এই যে বসিয়ে দিলাম, দেখো এটা এখন হতে থাক আর আমি ওইদিকে আমার কাজ শুরু করে দিই। তো এটা 3 থেকে 4টে সিটি দেবে, তাহলেই হয়ে যাবে, মানে একটু আস্তে করে দিয়ে আছে গ্যাসটা। তো এইটা মুছে নিচ্ছি। তারপর এই যে ফ্রিজটাকে এখন মুছে নেব। ফ্রিজটা সেরকম একটা নোংরা হয়েছিল না, এখন সেরকম একটা নোংরা হয় না। কেন বলো তো, আগে নোংরা হতো কী করে, এই জায়গাটা করে ওই টুলটার ওপরে করে হচ্ছে একটা মিক্সি থাকতো, তো ওই মিক্সিটা হচ্ছে যখনই ধরো কিছু পেস্ট করতে গেলে কোনো সময় একটু বেশি জল পড়ে গেলে তখন হচ্ছে ছিটকে ওই ফ্রিজটার গায়েই আগে যেত। তো হচ্ছে তখন হচ্ছে মানে 2 দিন পর পরই মুছতে হতো। এখন মানে 2 দিন পর পর না, 1 সপ্তাহ পর পর আমি মুছি এরকম করে। তো ওই দেখো বোতলগুলো এখনও রাখা আছে, এখনও করা হয়নি, জল ভরা হয়নি। তো এরপরে যাব জল ভরতে। আর সেই উপরে যেই ইয়েটা পাতা ছিল ওটা আজকে ধোবো না, ভাবলাম পরে ধুয়ে দেবো, কারণ মেঘলা মেঘলা করেছে, কিছুই শুকাবে না। বৃষ্টি হবে একটু পরে, দেখবে তোমাদের দেখাবো। এই দিকটাও আমি মুছে নিলাম। তো আমি যতটা পারি আমার মানে সংসারকে এরকম মানে মুছে টুছে গুছিয়ে রাখতে, তো সবারই ভালো লাগে। এই যে গুছিয়ে আমি ভাঙা জিনিসটাও ফেলে দিতে ইচ্ছা করে না আমার, মনে হয় ওইটাও আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই ইয়েতে। তো হচ্ছে ওই ইন্ডাকশানটা দেখো হচ্ছে হয় না, এটা কিন্তু ইঁদুরে তার কেটে দিয়েছে, ভালো না এটা, তবুও আমি এটা ফেলতে দিই না, বলছি থাক। এটা একবার ঠিক করাও হয়েছিল, তো আর ঠিক হবে না বলেছে, আমি তবু এটা যত্ন করে দেখো রেখে দিয়েছি। সবাই মনে হয় এরকমই হয়, যে একটা জিনিস হচ্ছে করতে কতটা কষ্ট হয়, সেটা আমি কিনি আর যেই কিনুক, তো ফেলতে খুব মায়া লাগে বলো, এরকমটাই হয় আমার সাথে। তো এই যে আজকে রান্না করব কুমড়ো ভাজা, পটল আলুর তরকারি, আর হচ্ছে ওদিকে পটলের খোসা বাটা। আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তো এই যে বিছানা টিছানা আমার সব গুটানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো এখনও পড়ে আছে, মানে ভাঁজ করা হয়নি, এবার ভাঁজ করব বলে আমি ঘরে এলাম। আর ওদিকে কিন্তু আমার পটল আলুর তরকারিটা বসানো আছে, আর কুমড়ো ভাজা আর ওই ভাজা হয়ে গেছে, ওটা শাশুড়িমা বেটে নেবে পরে। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে এখন মানে বসবো ভাঁজ করতে। তো এত জামা কাপড় দেখে না ভয়ই লাগে ভাঁজ করতে, তো ভাবি যে বসলে হচ্ছে কখন উঠবো, তো ক্যামেরায় তো মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্পিড বাড়িয়ে দিলে। তো দেখবে এই দেখো এত তাড়াতাড়ি যদি হয়ে যেত কাজ, তাহলে তো কত আনন্দই মজাই হতো বলো। তো এটা ভাঁজ করতে আমার অনেকটাই টাইম লেগেছে। তো সব এখন ভাঁজ টাজ করে কুটিয়ে রেখে দেবো একটা ঝুড়িতে। তারপর আবার হচ্ছে ওর বাবা আসলে খেতে দিতে হবে, আমার স্নানও করে নিতে হবে তাড়াতাড়ি করে। তো ও আবার এখন মানে তাড়াতাড়ি যায় একটু কাজে, এ কারণে হচ্ছে এসে বেশি টাইম পায় না, স্নান করেই ও স্নান করলেই আমাকে খেতে দিতে হয়, এ কারণে আমারও তাড়াতাড়ি স্নান করে বসে থাকতে হয়। আমি বসে তো থাকি না, ওকে খাওয়াই, না হলে খাইয়ে দাইয়ে পড়তে বসাই, এটাই করি। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো।
এই যে আমি বারবার করে ওই ঘরে যাচ্ছিলাম, তরকারিটা দেখে আসছিলাম, আর হচ্ছে ওখানে কটা ফুল পড়েছিল পুজোর, তো সেগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসলাম। আর এই যে এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এটা ফার্স্টে ভাবলাম নাইটিটা পেতে দেবো, তারপর ভাবলাম না ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর কাঁথাগুলো মানে নামানো ছিল, প্রত্যেক দিনই লাগে, যে 2-1 দিন লাগে না, তো সে কারণে ভাবলাম যে এখন লাগবে না হয়তো, তো গরমও পড়েছিল প্রচণ্ড, তো ওর জন্য আমি ভাবলাম আলমারিতে তুলে রাখি। তো কালকেই আবার নামাতে হবে, দেখবে কেন বলো তো, মানে আজকে থেকে বৃষ্টি শুরু হলো, সেই মানে আজকে এই যে দুপুরবেলা একবার বৃষ্টি হবে, তারপর আবার রাত থেকে, যখন রাত 11টা থেকে শুরু হবে আর থামাথামির সিন নেই। তো আর এগুলো কালকে রাতে বাতিল করে দিয়েছি যে এগুলো হচ্ছে ফেলে দেব, তো এগুলো কাজে লাগে না, অনেক দিন থেকে ঘরে পড়ে আছে, সব ইয়ে করে দেখলাম যে এগুলো ভালো না। এইটা তো কিনেছিলাম, একবারও পরা হয়নি, সেটাই তোমাদেরকে দেখালাম, তো ফেলে দেবো এখন এগুলো। তো এই দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসছে, আমি এখন ভাবলাম স্নান করতে যাব, তো বৃষ্টি চলে এসছে, এখন আর যাব না, কারণ মাথাটা ভিজে যাবে স্নান করতে গেলেই। মাথায় তেল দিয়েছি, তো শ্যাম্পু আজকে করব না আমি, এ কারণে পরে স্নানটা করব একটু বৃষ্টিটা কমলে তারপর। তো বৃষ্টি কমে গেছে, আমার স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আগে খেয়েছে, খেয়ে একটু শুয়েছে, আর আমি তারপরে খেয়েছি। আর এই আনারসটা কালকে এনেছিল, তো ওটা আমি ছেলেকে কেটে দিয়েছিলাম, মানে 4 ভাগের 1 ভাগ রেখে দিয়েছিলাম, সেই ওর জন্য 1 ভাগটা রেখেছিলাম ছেলের জন্য, তো ও খাবে বলে, ও ভালো খায়, তো আজকে খেলো 2 পিস, খেয়ে আর খাচ্ছে না, তো ওর বাবাকে দিলাম, ও খেলো না, তো লাস্টে দেখো আমি সাধছিলাম অনেকবার যে খা খা, দুজনাইকেই বললাম, তো ওরা কেউই খাবে না বলছে, এদিকে আমি হচ্ছে খেয়ে নিচ্ছি একা একাই। তো আর ইয়েটা প্রচণ্ড মিষ্টি ছিল, তোমাদেরকে তো বললামই, তো কেউ খাবে না যখন আমি খেয়ে নেবো। আর এত মিষ্টি আনারস আমি সত্যি বলতে আগে কখনো খাইনি, একটু টক বা গলা চুলকায়, সেই ভেতরের ইয়েটা না, ওটাও খেয়েছি, কিন্তু গলা চুলকাচ্ছে না। আজকে খেলাম, ওটা টেস্ট করে দেখলাম, কালকে ও বলছিল যে খেয়ে দেখো, এটাতে গলা চুলকাবে না, কি সুন্দর মিষ্টিটা, আমি খেতে ভয় লাগছিলো, তো আজকে খেলাম, আজকে দেখলাম যে ভালোই, সত্যি কোনো গলাও চুলকাচ্ছে না, কিছুই না, ওটাতে মুখ চুলকাতো। তো এটা আগে থেকে আমি শুনে এসেছি, 2-1টা আনারসেও মুখ চুলকায়, তো চোখগুলো আমি এটার ভালো করে তুলিনি, তো তবুও কিন্তু গলা চুলকায়নি, কিছুই না। আর ওই যে একটু পরে ও চলে যাবে কাজে, আর আমি চলে যাব ছেলেকে নিয়ে পড়তে দিতে। তারপর এই যে দেখো রাত এখন 12টা বাজে, একদম 12টা বাজে, তো হচ্ছে এখন হচ্ছে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও ঘুমোবে না, দেখো নাটক করছে কত, ওকে পায়ে দোল দিচ্ছি, ছড়া বলছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো দেখো আমি হেসে ফেলছি, ওকে চোখ দেখাতে গিয়ে আমি নিজেই হেসে ফেলছি, তো হচ্ছে ও আবার হাসছে, ঘুমোবে না। লাস্টে ওই সাইডে মানে তখন 1টা বাজে, ওই সাইডে শুয়ে একাই ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো এটাকেই টাটা, সবাই ভালো।